এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে প্রত্যেক মানুষকে তো কবরের 3টি প্রশ্ন করা হবে বলে জানি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদেরকেও কি এই 3টি প্রশ্ন করা হবে? বিশুদ্ধ মত অনুসারে নবীরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না। আর সাহাবা ইকরাম যারা আশারে মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সেই সাহাবীরাও কবরে সোয়াল জবাবের মুখোমুখি, প্রশ্নোত্তরের মুখোমুখি হবেন। এবং আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের বা বারজাখী জীবনের প্রশ্নোত্তর তাদের জন্য আল্লাহ তাআলা সহজতর করে দিবেন। এটা বিভিন্ন আমলের কারণে আমরাও হাসিল করতে পারি, অর্জন করতে পারি। যেমন সূরা মুলক রাতের বেলা তেলাওয়াত করলে কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। আমরা নামাজের শেষ বৈঠকে যেটি পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়ায় আমরা আল্লাহর কাছ থেকে কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে পানাহ চাই। অতএব এই দোয়ার মাধ্যমেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে নিতে পারি। এর পরের প্রশ্ন হলো